সালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি রুলস পড়ব, সেটি হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। সেন্টেন্সে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইট ইজ টাইম মানে হলো কোনো কাজ করার সময় হয়েছে, সাধারণ সময়। আর ইট ইজ হাই টাইম কোনো কাজ করার সময় পার হয়ে গেছে, সুতরাং এখনই ওই কাজটি করা উচিত, এরকম অর্থ দেয়। আমরা যদি দেখি বাক্যে উদাহরণ হিসেবে, ইট ইজ হাই টাইম ইউ ব্র্যাকেটে আছে স্টাডি ফর দ্য টেস্ট। তাহলে এখন ইট ইজ হাই টাইম, এই যে ইউ আছে এখানে সাবজেক্টের পরে এই ভার্বটি হবে পাস্টের স্টাডিড। তাহলে এখন অর্থ হবে কি, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড ফর দ্য টেস্ট, এখনই সময় তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করার উপযুক্ত সময়। আবার অন্য একটা বাক্য দেখি, ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম আছে, এখন সাবজেক্ট হলো উই, এরপরে আছে লিভ, এই লিভ শব্দটি হয়ে যাবে পাস্টের, তাহলে হবে লেফট। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, আমাদের স্থানটি ত্যাগ করার এখনই সময়, আমাদের এই স্থানটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। এই যে ইট ইজ হাই টাইম এখনই কাজটি করা উচিত, এরকম অর্থ দিয়েছে, এবং এরপরে সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে সেটি অবশ্যই পাস্ট ফর্মে হবে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম মানে হলো কোনো কাজ করার সাধারণ সময় হয়েছে, সেই অর্থে ব্যবহার হয়। এরপরেও সাবজেক্টের পরে ভার্বটি হবে পাস্ট টেন্সের, উই স্টাডিড হবে ইট ইজ টাইম উই স্টাডিড হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম করার, কঠোরভাবে পড়াশোনা করার সময় হয়েছে, আমাদের কঠোরভাবে পড়াশোনা করার সময় হয়েছে, এরকম অর্থ দেয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইট ইজ টাইম কোনো কাজ করার সাধারণ সময় হয়েছে এমন বোঝাবে, ইট ইজ হাই টাইম কোনো কাজ করার সময় অলরেডি পার হয়ে গেছে, এখনই উপযুক্ত সময়, এরকম অর্থ দিবে। এবং এরপরে যে ভার্বটি হবে সেই ভার্বটি হবে অবশ্যই পাস্ট ফর্মের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।